হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আর একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করতেছি। অনেক দিন হয়ে গেছে বাবার বাড়িতে বেড়াতে যাই না, খুব ইচ্ছা করলেও এখন আর যেতে পারবো না। আমার সাথে দেখা করার জন্য সেই চলে আসছে আমার কাছে, আমার বাড়িতে। মাকে ছাড়া মা হওয়াটা আসলে অনেক কঠিন ব্যাপার। একটা মেয়ের কষ্ট শুধু মা ছাড়া আর কেউই বুঝে না। আর এই সময়তে সব মেয়েরাই চায় তার মা বাবা তার পাশে থাকুক, কিন্তু এটা কখনোই সম্ভব না। কারণ আমার একটা ভাই আছে, ও মাদ্রাসায় পড়ে, ওকে প্রতিদিন রান্না করে তার মাদ্রাসায় পাঠিয়ে দিতে হয়। মা পাশে থাকে না তো কি হয়েছে, তোমাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে, আমার অনেক কাজে সে আমাকে হেল্প করে দেয়। দেখতে দেখতে এই লং জার্নিটাও পার করে ফেললাম। যে দিনটার জন্য এতদিন অপেক্ষা করলাম, আর সেই দিনটা আর বেশি দিন নাই, খুবই কাছে। সবাই আমার জন্য দোয়া করবেন। প্রথমবারের মতন মা হচ্ছে, আর এই অনুভূতিটা কাউকেই বোঝানোর মতন না। আর যারা মা হয়েছে তারাই শুধু বোঝে এই অনুভূতিটা কেমন। শুধু তোমাদের ভাইকে বলছিলাম যে আমার মা আর আব্বু আসতেছে আমাকে দেখতে, আর বলছিলাম যে বাসায় কোনো বাজার নাই, যে বাজার থেকে সবকিছুই নিয়ে আসছে যা যা প্রয়োজন আর কি। সব মেয়েরা কিন্তু পারে না ইচ্ছা মতন রান্না করে খাওয়াতে, বাবা মায়ের পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াতে পারে না। এমনও অনেক মেয়ে আছে তারা রান্না করতে পর্যন্ত ভয় পায়। আমি এমনও অনেক পরিবার দেখেছি যেখানে মেয়ের বাপ মা বাড়িতে আসলে মেয়ে একটু ভালো মন্দ রান্না করতে গেলে শ্বশুর বাড়ির লোকজন ওই মেয়েটাকে কথা শোনায়। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো একটা শ্বশুর বাড়ি পাইছি। এখানে কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না। আমার ইচ্ছা খুশি অনুযায়ী আমি ভালো মন্দ রান্না করতে পারি। অথচ আমি যদি কোনো ভালো কিছু না রান্না করি সেই ক্ষেত্রে আমাকে বকা দেয় আমার শাশুড়ি মা। আর তোমাদের ভাইয়াকে যদি আমি একবার বলি যে আমার বাপ মা আসছে, আমি এগুলো রান্না করব, যদি ঘরে কিছু নাও থাকে সে বাজার থেকে বাজার করে এনে দেয় আমাকে। টুকটাক একটু বাজার লাগতো, সেই বাজারের পাশাপাশি মাসিক বাজারটা আজকে করে নিয়ে আসছে। সে বারবার বাজারে যেতে পছন্দ করে না, সব জিনিস একবারে আনতে পছন্দ করে। সকালের দিকে আমার মা আসছিল আমার বাসায়, আব্বু আগায় দিয়ে গেছিল আর আব্বু চলে গেছিল তার কাজে। আবার রাত্রে আসবে, তখন আম্মুকে আবার সাথে করে নিয়ে যাবে। যেহেতু আব্বু রাত্রে আসতেছে, সন্ধ্যার দিকে রান্না করতে চাইছিলাম, আর রান্না করাটাও আমি শুরু করে দিছিলাম। আমাকে আমার মা সব কাজে হেল্প করছিল, সেই সবকিছু করে দিছিল, জাস্ট আমি রান্নাটা করছিলাম। তাই তো আব্বুর পছন্দের সব থেকে বিরিয়ানি রান্নাটা আমি তাকে রান্না করে আজকে খাওয়াবো। আমার হাতের সব থেকে বিরিয়ানি রান্নাটাই অনেক ভালো হয়। আমি যেহেতু অসুস্থ, তাই ঝটপট একদম বিরিয়ানি রান্না করাটাই আমার কাছে অনেক ইজি হয়েছিল, কারণ 10-15 মিনিটের ভিতর আমি গোশটা রান্না করতে পারবো, আর রাইস কুকারে বিরিয়ানিটা দমে দিয়ে দিতে পারবো। রাইস কুকারে বসিয়ে দেওয়ার পর আমি এখানে কিছু ফল কেটে নিছিলাম, আর এই ফলগুলা আমিই খাবো। আর এর মধ্যে আব্বুও চলে আসছিল, আর বিরিয়ানিটাও রান্না করা হয়ে গেছিল। তারপর আব্বুকে খেতে বসিয়ে দিই। আর আজকে বিরিয়ানিটা সত্যি অনেক ভালো হয়েছিল, একদম ঝরঝরে। আর বিরিয়ানির সাথে শুধু ডিম আর সালাদ আর দই আর মজা থাকবে। জাস্ট আজকে এইটুকুই আয়োজন করছিলাম তাদের জন্য। আমার পক্ষে যেটুকু সম্ভব হয়েছে তাই করলাম আর কি। আর এইটাই অনেক পছন্দ করছে আমার আব্বু। ভাইয়ের জন্য একটু পাঠিয়ে দিলাম, আর মা যেহেতু খায়নি তারটাও আমি দিয়ে দিছিলাম বক্সে করে। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে এসে বসছিলাম। তার মধ্যে তাদের যাওয়ার সময় হয়ে গেছিল, তারপর তো চলে যাচ্ছিল তারা, আমার মা আর আব্বু। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।